দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাব দিতে যাচ্ছে সংবিধান সংস্কার কমিশন। ১৯৭২ সালে সংবিধানে প্রয়োজনে অপ্রয়োজনে ১৭ বার পরিবর্তন করে একদলীয় ব্যবস্থা কিংবা সামরিক শাসনকে বৈধতা দিতে ব্যবহার করা হয়েছে সংবিধানকে। এসব ঠেকাতে নানা প্রস্তাবনা দিতে যাচ্ছে সংবিধান সংস্কার কমিশন। জানুয়ারির মাঝামাঝিতে প্রধান উপদেষ্টার কাছে এসব প্রস্তাবনা জমা দেবে ডক্টর আলী রিয়াজের নেতৃত্বাধীন কমিশন। ভারতে প্রশিক্ষণে যাচ্ছেন ৫০ জন বিচারক। ভারতের ভোপালে অবস্থিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং স্টেট জুডিশিয়াল একাডেমিতে অংশ নেবেন তারা। সম্প্রতি আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। আগামী ১০ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। ৭৫-এ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিলে ২৪-এ এসে আওয়ামী লীগের করুণ পরিণতি হতো না বলে মন্তব্য করেছেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। শনিবার এফডিসিতে জুলাই হত্যার দায়ে আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয়ের চেয়ে সামাজিক পরাজয় বেশি হয়েছে শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকার চিঠির জবাব এখনো দেয়নি দিল্লি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে এখনো পর্যন্ত ভারত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শনিবার বিকেলে রাজধানীর পূর্বাঞ্চলে বিলাপ থানা সমিতি আয়োজিত এক বার্ষিক সাধারণ সভা ও মিলন মেলার প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। আর কোনো মাইনরিটি মেজরিটির কথা শুনতে চাই না, আমরা একটি সাম্যের বাংলাদেশ করতে চাই বলেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে জেলা জামাতের বিশাল এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রক্তাক্ত হয়েছেন গণ অধিকারের ফারুক হাসান, ছাত্রদলের বিরুদ্ধে মারধরের অভিযোগ। গণ অধিকার পরিষদের দলীয় মুখপাত্র, উচ্চতর পরিষদের সদস্য ও সিনিয়র সহসভাপতি পদমর্যাদা ফারুক হাসানের উপর হামলার ঘটনা ঘটেছে। তার অভিযোগ, ছাত্রদলের নেতাকর্মীরা এ হামলা করেছেন। শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদের সমাবেশে তার উপর হামলা করা হয়। একটি ভিডিওতে ফারুক হাসান অভিযোগ করে বলেন, জাতীয় বিপ্লবী পরিষদ অনুষ্ঠানের আয়োজন করে, সেখানে আমাকে অতিথি করা হয়, সেখানে ছাত্রদলের সন্ত্রাসীরা উপস্থিত ছিল। আমি আমার বক্তব্যে একটি বিপ্লবী সরকার চেয়েছি। এতে ক্ষিপ্ত হয়ে ছাত্রদলের সন্ত্রাসীরা আমার উপর অতর্কিত হামলা চালায়। এদেশে ক্ষমতাসীনরা মিথ্যা কথা বলে, ক্ষমতার বাইরে যারা তারাও বলেছেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এদেশে ক্ষমতাসীনরা যেরকম মিথ্যা কথা বলে, তেমনিভাবে ক্ষমতার বাইরে যারা আছেন তারাও একইভাবে মিথ্যা কথা বলে। শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ তরিকত পরিষদের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিনামূল্যে হাসিনা ঘনিষ্ঠ ব্যবসায়ীর ফ্ল্যাটে বসবাস, নতুন বিতর্কে টিউলিপ। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে লন্ডনে একটি ফ্ল্যাট উপহার দিয়েছিলেন আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ এক আবাসন ব্যবসায়ী। ওই ফ্ল্যাটের জন্য কোনো অর্থ পরিশোধ করতে হয়নি টিউলিপকে। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ থাকা ওই আবাসন ব্যবসায়ীর নাম আব্দুল মোতালিব। যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্র যাচাই করে তৈরি ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এসব কথা উঠে এসেছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর বিমান হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত ২ দিনে কমপক্ষে ১৫০ জন নিহত হয়েছেন। শনিবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, শুক্রবারের হামলায় কমপক্ষে ৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর আগের দিন বৃহস্পতিবারের হামলায় নিহত হয়েছেন ৭৭ জন। এছাড়াও গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি।